প্রতিদিন সূর্য অস্ত যায়, রাত নামে, আর তখনই আকাশে তারার ঝলকানি আমাদের বিমোহিত করে। কিন্তু পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে এমন একটি প্রাকৃতিক ঘটনা ঘটে যা তারার আলোকে হার মানায়। আকাশে নাচতে থাকে সবুজ, বেগুনি, গোলাপি অথবা নীলাভ আলো। মনে হয় যেন প্রকৃতির এক অলৌকিক প্রদর্শনী চলছে। এই রহস্যময় ও মনোমুগ্ধকর প্রাকৃতিক প্রদর্শনী হলো অরোরা। এই অসাধারণ আলোর খেলা পৃথিবীর মেরু অঞ্চলে দেখা যায়। একে বলা হয় উত্তরীয় আলো বা নর্দার্ন লাইট, যার বৈজ্ঞানিক নাম অরোরা বোরোলিস। দক্ষিণ গোলার্ধে একে বলা হয় অরোরা অস্ট্রেলিস। অরোরা শব্দটি এসেছে রোমানদের সকালবেলার দেবী অরোরা থেকে, আর বোরেলিস শব্দটি এসেছে গ্রিক শব্দ বোরেস থেকে, যার অর্থ উত্তর দিক। সম্মিলিতভাবে অরোরা বোরেলিস বলতে বোঝায় উত্তরীয় আলো। প্রথমবার এই শব্দদ্বয় একত্রে ব্যবহার করেন গ্যালিলিও গ্যালিলেই ১৬২১ সালে। অরোরা সাধারণত দেখা যায় পৃথিবীর উচ্চ অক্ষাংশের এলাকায়, যেমন নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, আলাস্কা ও রাশিয়ার কিছু অঞ্চলে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে আয়নোস্ফিয়ারে যেসব গ্যাসীয় উপাদান উপস্থিত আছে তার সাথে সূর্য থেকে আগত রশ্মি ও বস্তুকণার সংঘর্ষ হয়। এই অবস্থায় গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং ইলেকট্রন ও প্রোটনের সাথে সংঘাতে ওই পরমাণু থেকে যে আলোকছটা বেরিয়ে আসে তাকেই অরোরা বলে। ঘটনাটি ঘটে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ও সৌর বাতাসের পারস্পরিক ক্রিয়ায়। অরোরা নিয়ে বিভিন্ন সময়ে দেয়া হয়েছে নানাবিধ ব্যাখ্যা। প্রচলিত ছিল নানান ধরনের রহস্যময় লোককথাও। গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাস খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে অরোরার ব্যাখ্যায় বলেছিলেন আকাশের আগুনের প্রতিচ্ছবি। অরোরা নিয়ে অন্ধকার যুগে ভয়ভীতি ও ধর্মীয় তর্জমা করা হয়। আলো দৃশ্যমানতা মানে ঈশ্বরের ক্রোধ বা যাত্রার পূর্বাভাস। মধ্যযুগে ইউরোপে অনেকে একে অশুভ লক্ষণ বলে মনে করতেন, বিশেষত যুদ্ধ, দুর্ভিক্ষ বা মহামারীর পূর্বাভাস হিসেবে। নর্দার্ন লাইটস সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কালে বেশি দেখা যায়, যখন রাত দীর্ঘ ও আকাশ পরিষ্কার থাকে। একে উত্তর মেরুতে সুমেরু প্রভা এবং দক্ষিণ মেরুতে কুমেরু প্রভা হিসেবেও বলা হয়। এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশ থেকে কি অরোরা দেখা যায়? আমাদের দেশে নর্দার্ন লাইটস দেখা প্রায় অসম্ভব, কারণ বাংলাদেশ পৃথিবীর নিরক্ষরেখার কাছাকাছি, যেখানে সৌরকণা ও চৌম্বক ক্ষেত্রের ক্রিয়া অনেক দুর্বল। তবে সৌরঝড় খুব প্রবল হলে বিরলভাবে মধ্য অক্ষাংশের অঞ্চলগুলোতেও হালকা ছায়া দেখা দিতে পারে, তবে তা বিরল।